সাংগঠনিক রদবদল তো চলছেই শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে, আর এবার সেখানেই পুরসভায় নজর শাসক দলের। পুরসভার পুরপ্রধান চেয়ারম্যান যারা রয়েছেন তাদের পারফরম্যান্সও এবার আতশ কাচের তলায়। সূত্রের খবর, এবার বেশ কিছু পুরপ্রধানের রদবদল হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। বেশ কিছু পুরসভায় রাজ্যে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান পদে রদবদল ঘটানো হতে পারে, এবং সেটাও হবে পারফরমেন্সের ভিত্তিতেই। যে রদবদলের প্রক্রিয়া চলছে দলে, দলীয় নেতৃত্বের তরফে বারবারই বলা হয়েছে এখানে পারফরমেন্সই মূল বিষয়, তার ভিত্তিতেই এই রদবদল। আগামী এক মাসের মধ্যে রাজ্যের একাধিক পুরসভার দায়িত্বে রদবদল হতে পারে, সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে পারফরমেন্সকেই, এমনটাই জানা যাচ্ছে। আর এরই পাশাপাশি কলকাতার 48টি ওয়ার্ডেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। দুই প্রতিনিধি রয়েছেন, প্রবীর চক্রবর্তী এবং মৌমিতা চক্রবর্তী। আমি প্রথমেই প্রবীরের কাছে যাই। প্রবীর, এই যে পুরসভার ক্ষেত্রে রদবদলের চিন্তা ভাবনা এবং বিশেষ নজর 48টি ওয়ার্ডের ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় নিয়ে? যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, প্রবীরের সঙ্গে আমরা কথা বলবো। আর এর পাশাপাশি তৃণমূলের যেমন একদিকে নজর, রাজ্যের শাসক দলের একদিকে নজর পুরসভার বিভিন্ন পুরপ্রধানের পারফরমেন্সের দিকে, অন্যদিকে পদ্মের নজরেও রয়েছে বাংলা। রীতিমতো অঙ্ক কষেই ভোটের কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির, আর সেখানে 2024-এর ভোটের ফলাফলকেই সিলেবাস করা হচ্ছে। ঠিক কি কৌশল জানবো, মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, 2024-এর যে ভোটের ফলাফল আপাতত পদ্ম শিবিরের কাছে সেটাই বলা যেতে পারে প্রাথমিকভাবে তাদের মূল সিলেবাস 26-এর লড়াই লড়ার জন্য। কেন এ কথা বলছি তার কারণ 2024-এর যে ভোটের ফলাফল, সেই ফলাফল বলছে কলকাতা পুরো এলাকায় 48টা ওয়ার্ডে এগিয়ে ছিল পদ্ম শিবির অর্থাৎ বিজেপি। সেই সমস্ত 48টা ওয়ার্ড, সেই 48টা ওয়ার্ডে বিশেষ নজর তো রাখা হচ্ছেই। সেই 48টা ওয়ার্ডের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করা হচ্ছে, যেখানে 48টা ওয়ার্ড নিশ্চিত করা যায়। আর যে সমস্ত জায়গায় পিছিয়ে ছিল তারা, সেই জায়গাগুলোর জন্য কিন্তু আলাদা করে পৃথক পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। পাশাপাশি বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 10,000-এর নিচে বা 10,000-এর কম ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এমন কেন্দ্রের সংখ্যা, এবং 10 থেকে 15,000-এর ব্যবধান ছিল এমন বিধানসভা কেন্দ্রের সংখ্যা আলাদা করে তারা পর্যবেক্ষণ করছেন। সেক্ষেত্রে একটির ক্ষেত্রে 49, একটির ক্ষেত্রে 21, এইভাবে বিধানসভা তারা ভাগ করেছেন, যেগুলো অনুযায়ী নির্দিষ্ট করে আলাদা কাজ, আলাদা টাস্ক সমস্ত কিছু দেওয়া হয়েছে পদ্ম শিবিরের তরফ থেকে। কারণ 26-এর লড়াই অত্যন্ত সিরিয়াসলি, অত্যন্ত সুকৌশলে লড়াই করার পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার পদ্ম শিবিরের তরফ থেকে। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর বিজেপির তরফ থেকে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে? বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, শুনবো তার প্রতিক্রিয়া। যদি ভুয়ো ভোটার না থাকতো, যদি রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য নির্বাচনী দপ্তরে তৃণমূল পরিণত না করত, প্রশাসনের একাংশকে ফ্রন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ তৃণমূল কংগ্রেস এরকমভাবে যদি ব্যবহার না করা হতো, তাহলে আজকে এই যে আপনি বললেন বেশ কিছু আসনে আমরা এগিয়ে আছি, সেগুলো শুধু এগিয়ে থাকতো না, আমরা জিততাম। এইভাবে চলতে পারে না। বছরের পর বছর সে বাম আমলে আমরা দেখেছি যে থান পাঠানো, অত্যাচার। পশ্চিমবঙ্গের জনতাকে ঠিক করতে হবে যে 26-এর নির্বাচনে তারা কি এই চোর, লুম্পেন, লুটেরা তৃণমূলকে আবার ভোট দিয়ে আনবেন। অঙ্ক কষে লড়বো, অবশ্যই লড়বো। আতঙ্কের উল্টো দিকে থেকে লড়বো। প্রত্যেক জায়গাতে আমরা তৈরি। কালও যদি ভোট ঘোষণা হয়ে যায়, ভারতীয় জনতা পার্টি জিতবে। প্রবীরের কাছে আমরা আবারও যাব। প্রবীর, এই যে তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বেশ কিছু পুরো প্রধান বদল হতে পারে এবং সেক্ষেত্রে পারফরমেন্সকেই বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, কি পরিকল্পনা এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিচ্ছে, কি খবর রয়েছে? দেখো নিরঞ্জনা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে সর্বশাখায় রদবদল শুরু হয়েছে। আমরা দেখছি ব্লক থেকে শুরু করে সভাপতি এবং বিভিন্ন যে শাখা সংগঠনগুলো রয়েছে, এই সমস্ত শাখা সংগঠনের রদবদল চলছে, যেখানে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে পারফরমেন্স। যাদের পারফরমেন্স ভালো তারা পদে থাকবেন, যাদের পারফরমেন্স ভালো না তারা সেই পদ থেকে সরে যাবেন। এই ফর্মুলাতে কিন্তু সর্বস্তরের শাখা সংগঠনের ইতিমধ্যে রদবদল চলছে। এবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নজরে হচ্ছে রাজ্যের বিভিন্ন পুরসভা এবং সেই পুরপ্রধান বা সহ পুরপ্রধান তাদের পারফরমেন্স, এবং সেটা কিন্তু লোকসভার নিরিখে এই পারফরমেন্স মাপা হচ্ছে।
সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভায় যারা দলের হয়ে কাজ করেননি, দলে থেকে অন্তর্ঘাত করেছেন, যাদের জন্য দল বিভিন্ন সিটে জিততে গিয়েও হেরে গেছে, পিছিয়ে পড়েছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান কিন্তু বদল হতে চলেছে বলেই সূত্রের খবর। ধন্যবাদ অর্থাৎ প্রবীর। 26 মৌমিতা, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।